सो हेलो एवरीवन गाइस आज के আমরা অ্যাডমিশন অফ আ পার্টনারের সমস্ত ফরম্যাটকে আজকে আমরা শিখবো গাইস। কি শিখবো গাইস? যে অ্যাডমিশন অফ আ পার্টনারের সমস্ত ফরম্যাটকে আজকে আমরা শিখবো যে স্যার এই অ্যাডমিশন অফ পার্টনারকে করতে গেলে মানে তার সামস অথবা ম্যাথকে করতে গেলে আমাদের কতগুলো স্টেপকে আমাদের ফলো করতে হবে। টোটাল 3টে স্টেপকে আমাদের প্রিপেয়ার করতে হবে, ফলো করতে হবে। তার নাম হচ্ছে ফার্স্ট স্টেপের নাম হচ্ছে গাইস রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ওকে। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওকে। অ্যান্ড থার্ড স্টেপের নাম হচ্ছে ব্যালেন্স শিট। কি বললাম? ব্যালেন্স শিট। তাহলে অ্যাকচুয়ালি মধ্যে কথা আমাদের কী দাঁড়ালো, আজকে আমরা শিখবো অ্যাডমিশন অফ আ পার্টনারের সমস্ত ফরম্যাটকে এবং অ্যাডমিশন অফ পার্টনারের সামস করতে গেলে আমাদের টোটাল 3টে স্টেপকে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপের নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সেকেন্ড স্টেপের নাম হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড থার্ড স্টেপের অ্যান্ড লাস্ট স্টেপের নাম হচ্ছে ব্যালেন্স শিট, ওকে। এবার প্রত্যেকটা স্টেপকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব। ফার্স্ট স্টেপের নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। একটু মন থেকে বলি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এবার প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটা কোশ্চেন জন্মাচ্ছে, যেটা আমি জানি যে স্যার এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মানে কি? কি বললাম? এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মানে কি, হোতা ক্যা হে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট? দেখো, যদি অ্যাসেট অথবা লাইবিলিটি, কি বললাম? যদি অ্যাসেট অথবা লাইবিলিটির ভ্যালু চেঞ্জ হয়, কি বললাম? যদি অ্যাসেট অথবা লাইবিলিটির ভ্যালু চেঞ্জ হয়, ওই চেঞ্জিং ভ্যালুটাকে, ওই চেঞ্জিং অ্যামাউন্টটাকে আমরা কোথায় শো করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। দেখো, একটু ইংলিশে লিখেছি আমি, দিস অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার টু রেকর্ড চেঞ্জেস ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। মানে কি? যদি কখনো সম্পত্তি অথবা দায়ের ভ্যালু চেঞ্জ হয়, সেই চেঞ্জিং ভ্যালুটাকে, সেই চেঞ্জিং অ্যামাউন্টটাকে আমরা কোথায় শো করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। স্যার কিছু এক্সাম্পল দিন। ধর আমি কোনো একটা মেশিন কিনলাম 1,00,000 টাকা দিয়ে, ওকে। সেটাকে আমি সেল করলাম 80,000 দিয়ে। তাহলে কত টাকা চেঞ্জ হলো বলতো? 20,000, হ্যাঁ কি না? 20,000-এর ভ্যালু চেঞ্জ হলো না, হ্যাঁ কি না? মানে ওই চেঞ্জিং যে ভ্যালুটা, ওই চেঞ্জিং যে অ্যামাউন্টটা, মানে ওই 20,000 টাকা আমরা কোথায় শো করবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। বুঝলাম এবার যে স্যার অ্যাসেট আর লাইবিলিটির যদি ভ্যালু চেঞ্জ হয়, সেই চেঞ্জিং ভ্যালুটাকে আমরা কোথায় শো করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। অ্যান্ড রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের চরিত্র কেমন? ইট ইজ নমিনাল অ্যাকাউন্ট। মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হচ্ছে, তার চরিত্র হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের মতো আবভাব করে, ওকে। বুঝলাম যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কি। এবার স্যার মোদ্দা কথায় আসুন যে স্যার এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরম্যাটকে দেখতে কেমন লাগে সেটা তো বলুন। চলো সেটাকে দেখাই আমরা। হচ্ছে গাইস, আমরা কি শিখবো? যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরম্যাটকে দেখতে কেমন লাগে। চালিয়ে ফার্স্টে আমরা সবাই একসাথে খুব ভালো করে একটা দাগ টানবো, এইভাবে আরেকটা দাগ টানি, ওকে। এই সাইডে হচ্ছে দুটো অ্যামাউন্টের ঘর আমরা টানবো, ওকে। এই সাইডেও আমাদের দুটো অ্যামাউন্টকে ঘরকে টানতে হবে, ওকে। বুঝলাম। এবার হচ্ছে এখানে আমরা অ্যামাউন্টের সাইন দিই। এখানে আমরা স্যার কী লিখবো? পার্টিকুলার্স আমরা লিখবো। আর এই সাইডে আমরা কী লিখবো? পার্টিকুলার্সকে আমরা লিখবো, ওকে। এই সাইডটাকে আমরা নাম দেব ডেবিট সাইড, আর এই সাইডটাকে আমরা নাম দেব ক্রেডিট সাইড, ওকে। উপরে আসছে আর আমরা কী হেডিং দেবো? লিখবো আমরা ইন দ্য বুকস অফ, যদি কোনো ফার্মের নাম থাকে, যদি কখনো পার্টনার্সদের নাম থাকে, সেটা আমরা এখানে শো করব। সেটা কোশ্চেন পড়ার পর আমরা বুঝতে পারবো, ওকে। এবার হচ্ছে আমরা নিচে কি লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ওকে। এটা হচ্ছে টোটাল ফরম্যাট কার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরম্যাটকে দেখতে এমন লাগে, ওকে। বাট স্যার আপনি মুদ্রা কথায় স্যার আসুন না, যে স্যার এখানে আমরা লিখবোটা কি, এই ঘরে আমরা শো করবোটা কি। তার জন্য আমাদের রিকল করতে হবে আরেকবার যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানেটা কি। আমি কি বললাম? যে অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু যদি চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে, কি বললাম? যদি অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু চেঞ্জ হয়, সেই চেঞ্জিং ভ্যালুটাকে, সেই চেঞ্জিং অ্যামাউন্টটাকে আমরা কোথায় শো করবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। হলো ব্যাপারটা, বুঝলাম। এবার হচ্ছে ধর কোশ্চেনটা দিল আমাদের, ওকে। কোশ্চেনটা পড়ার পর দেখে মনে হচ্ছে যে অ্যাসেটের ভ্যালু বাড়ছে মনে হচ্ছে। কোশ্চেনটা পড়ার পর দেখলাম যে অ্যাসেটের ভ্যালু বাড়ছে মনে হচ্ছে, তখন আমরা এই সাইডে আমরা লিখবো কখন? যদি অ্যাসেটের ভ্যালু বাড়ছে মনে হচ্ছে। আর যদি অ্যাসেটের ভ্যালু কমে স্যার, তখন আমরা এই সাইডে লিখবো। স্যার কিছু এক্সাম্পল দিন। যেমন ধর আমি একটা মোটর কার কিনলাম 1,00,000 টাকা দিয়ে, ওকে। সেটাকে আমি সেল করলাম মাত্র 50,000 দিয়ে। তাহলে কত টাকা আমার লস হলো? কত টাকা আমার অ্যাসেটের ঘাটতি হলো?
50,000-এর না, মানে অ্যাসেট কমলো নাকি বাড়লো ভাই? তোরা কি বলবি? স্যার অ্যাসেট কমলো, তাহলে আমরা কোন সাইডে লিখবো? সেই 50,000-কে এই সাইডে আমরা লিখবো। ওকে, এবার হচ্ছে লাইবিলিটি যদি স্যার বাড়ে তাহলে আমরা এই সাইডে লিখবো, লাইবিলিটি বাড়লে এই সাইডে, আর লাইবিলিটি কমলে হচ্ছে এই সাইডে আমরা লিখবো। আরেকবার স্যার অ্যাসেট বাড়লে আমরা এই সাইডে লিখবো, মানে ক্রেডিট সাইডে লিখবো। অ্যাসেট কমলে আমরা ডেবিট সাইডে লিখবো। আর লাইবিলিটি বাড়লে আমরা ডেবিট সাইডে লিখবো, আর লাইবিলিটি কমলে আমরা ক্রেডিট সাইডে লিখবো। বাট কীভাবে বাড়বে, কী করে আমরা এন্ট্রি করব, সমস্ত আমরা অঙ্ক করানোর সময় আমরা তোমাদের জানিয়ে দেবো, হ্যাঁ কি না? এবার হচ্ছে আমাদের লাস্ট কাজ কি, যে আমাদের দুটো ঘরকে এখন টোটাল করতে হবে। যদি এই স্টেপটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট স্টেপ, যদি ক্রেডিট সাইডের অ্যামাউন্ট বড় বলে মনে হচ্ছে, যে ক্রেডিট সাইড যোগ করার পর দেখলাম যে ক্রেডিট সাইড ডেবিট সাইড থেকে বহুত বড়, অ্যামাউন্ট দিক থেকে বহুত বড়, তখন আমাদের প্রফিট বেরাবে। কি বেরাবে? প্রফিট। আর যদি ডেবিট সাইড ক্রেডিট সাইড থেকে বড় হয় তাহলে আমাদের লস বেরাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কি যে ক্রেডিট সাইড বড় হলে প্রফিট বেরায়, আর ডেবিট সাইড যোগ করলে যদি বড় মনে হয় ক্রেডিট সাইড থেকে, তখন আমাদের লস বেরাবে। ওকে, আর প্রফিট আর লস যাই বেরাক না কেন, কি বললাম? প্রফিট আর লস যাই বেরাক না কেন, সমস্ত প্রফিট আর লসকে শেয়ার করতে হবে, ভাগ করে দিতে হবে ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওর মাধ্যমে। কি বললাম? যদি প্রফিট আর লস যাই বেরাক না কেন, সমস্ত জিনিসকে আমাদের ভাগ করে দিতে হবে, সমান ভাগে ভাগ করে দিতে হবে না, ওল্ড রেশিওতে ভাগ করতে হবে। কাদের মধ্যে? ওল্ড পার্টনার্সদের মধ্যে। ওকে, চালিয়ে এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এবার আমাদের নেক্সট স্টেপ, মানে সেকেন্ড স্টেপ, যার নাম হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, এবার হচ্ছে গাইজ যে স্যার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ফরম্যাটকে দেখতে কেমন লাগে? এই যে এরকম দেখতে লাগে। ওকে, বাট স্যার এটা বোঝান তো। চালিয়ে ফার্স্ট স্টেপ কি, প্রথমে আমরা হেডিং দেবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। ওকে, এই সাইডে লিখবো আমরা ডেবিট সাইড, এখানে লিখবো ক্রেডিট সাইড। ওকে, এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে পার্টিকুলার্স। আর এখানে স্যার তিনটে অ্যামাউন্টের ঘর, এখানেও তিনটে অ্যামাউন্টের ঘর। এটা আবার লজিকটা কি দেখো, তিনটে অ্যামাউন্ট হতে পারে, চারটে অ্যামাউন্ট হতে পারে, পাঁচটা হতে পারে। স্যার এটা আবার কি? দেখো, যতগুলো পার্টনার থাকবে ততগুলো আমাদের অ্যামাউন্টের ঘর এদিকেও টানতে হবে আর ওদিকেও আমাদের টানতে হবে। যেমন ধর কোনো একটা অঙ্কে এ আর বি হচ্ছে ওল্ড পার্টনার, সি নিউ পার্টনার হিসাবে যোগ দিল, তাহলে টোটাল কটা পার্টনার হলো গাইস? তিনটে পার্টনার। তাই তিনটে অ্যামাউন্টের ঘর এদিকে আর এখানে তিনটে অ্যামাউন্টের ঘর। ধর কোনো কোশ্চেনে এ বি সি হচ্ছে ওল্ড পার্টনার হিসাবে ছিল, ডি নিউ পার্টনার হিসাবে অ্যাডমিট হলো, তাহলে টোটাল কটা পার্টনার হলো গাইস? চারটে পার্টনার। তাই এখানে চারটে অ্যামাউন্টের ঘর আর এখানে চারটে অ্যামাউন্টের ঘর। ওকে, বুঝলাম যে অ্যামাউন্টের লজিকটা কি। এবার হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কি, চলো ফার্স্ট কি আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের প্রথম জিনিসটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি লিখতে হবে। কি লিখতে হবে গাইস? বাই ব্যালেন্স বিডি। আমি না এই বিডির ফর্মেটটা তোমরা একটু বলতে পারবে যে বিডির ফুল ফর্মটা কি? বিডি হচ্ছে ব্রড ডাউন, আর ব্রড ডাউনকে আমরা আরেকটা কথায় বলতে পারি বিএফ বলে, বয়ফ্রেন্ড না, ব্রড ফরওয়ার্ড। ওকে, এবার হচ্ছে বাই ব্যালেন্স বিডি। এখানে আমরা অ্যামাউন্টটা কী লিখবো? আমাদের কোশ্চেনে না ওল্ড পার্টনার্সদের ক্যাপিটালের অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে। কি বললাম? আমাদের কোশ্চেনে ওল্ড পার্টনার্সদের ক্যাপিটালের অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে, সেগুলো আমরা বাই ব্যালেন্স বিডি লিখে এখানে অ্যামাউন্টগুলোকে আমরা শো করে দেবো। এবার কোশ্চেনে দেখতে পারবো, মানে নেক্সট স্টেপ আমাদের বাই রিজার্ভ। কি বললাম? বাই রিজার্ভগুলোকে, মানে যে রিজার্ভটা আমরা করে রেখেছিল ওল্ড পার্টনার্সরা, সেগুলো নিজেদের মধ্যে এখন ভাগ করে নেবে। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। মানে ওল্ড পার্টনার্সরা ওল্ড রেশিওতে ভাগ করে নেবে কি? রিজার্ভকে। ওকে, চালিয়ে নেক্সট স্টেপ। যদি এর আগে আমরা কোনটা করলাম, কোন ফরম্যাটটা করলাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওখানে হয় প্রফিট বেরোতে পারে, হয় লস বেরোতে পারে। যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে প্রফিট বেরায়, লিখব ক্রেডিট সাইডে এইভাবে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট। আর যদি বাই চান্স স্যার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে লস বেরায়, তাহলে আমরা লিখব ডেবিট সাইডের মধ্যে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে, আর ব্র্যাকেটে লিখবো আমরা লস বলে। ওকে, এবার ধর কোনো নতুন পার্টনার যদি ক্যাপিটালের অ্যামাউন্ট আনে, কি বললাম? যদি কোনো নিউ পার্টনার ক্যাপিটালের অ্যামাউন্ট আনে, মানে অ্যাডমিট হওয়ার সময়, তখন আমরা লিখব বাই ব্যাংক বলে। ধর সি নামক নতুন পার্টনার একটা ক্যাপিটালের অ্যামাউন্ট নিয়ে আসলো 50,000, ঠিক আছে? তাহলে আমরা কী করে লিখবো? বাই ব্যাংক বলে এই নিউ পার্টনারের ঘরে সেই অ্যামাউন্টটাকে আমরা লিখে দেবো। ওকে, এবার লাস্ট স্টেপ কি, যে কখনো কখনো নিউ পার্টনার গুডউইলের অ্যামাউন্ট নিয়ে আসে। কি বললাম? কখনো কখনো নিউ পার্টনার গুডউইলের অ্যামাউন্ট নিয়ে আসে। এবার দেখ, যখন আমাদের বাড়িতে মাসি আসে তখন তো খালি হাতে আসে না, মিষ্টি নিয়ে আসে। বাট ওই মিষ্টির হাকদার কে হয়? ওল্ড
মানে যারা ঘরে থাকে আমরা, তোরা, দিদি, বোন, হ্যাঁ কি না? মানে কি ওল্ড মানে নিউ পার্টনার গুডউইলের অ্যামাউন্ট আনলে তার অ্যাকচুয়াল ভাগ কে নেবে? ওল্ড পার্টনাররা, হ্যাঁ কি না? ওল্ড পার্টনাররা নেবে, হ্যাঁ কি না? সেম টু সেম সি ধর গুডউইলের অ্যামাউন্ট আনলো ধর 20,000, ঠিক আছে, সেটাকে ভাগ করে নেবে কাদের মধ্যে? ওল্ড পার্টনারদের মধ্যে, ধর এ আর বি এর মধ্যে ভাগ করে নেবে। ওকে, বাট কোন রেশিওতে ভাগ করবে? স্যাক্রিফাইসিং রেশিও। এবার তুই বলবি স্যার এই স্যাক্রিফাইসিং রেশিওটা কি? এগুলো সমস্ত আমরা ক্যালকুলেশনে কিন্তু করিয়েছি ভাই, ঠিক আছে, সেগুলো আমরা সময় করে দেখে নেব। ওকে, এবার হচ্ছে তাহলে প্রথম বুঝলাম যে ফার্স্টে আমরা বাই ব্যালেন্স বিডি লিখবো ক্যাপিটালের অ্যামাউন্টগুলোকে কার? ওল্ড পার্টনার্সদের। তারপরে আমরা লিখবো বাই রিজার্ভ বলে কাদের মধ্যে ভাগ করব? ওল্ড পার্টনার্সদের মধ্যে। কোন রেশিওতে? ওল্ড রেশিওর মাধ্যমে। যদি রিভলিউশন অ্যাকাউন্টের মধ্যে প্রফিট বেরোয় তাহলে আমরা লিখবো এই সাইডে, মানে ক্রেডিট সাইডে। যদি রিভলিউশন অ্যাকাউন্টের মধ্যে লস বেরোয় লিখবো ডেবিট সাইডে। এবার হচ্ছে যদি কোনো প্রকার নিউ পার্টনার ক্যাপিটালের অ্যামাউন্ট আনে তাহলে আমরা লিখবো ক্রেডিট সাইডে বাই ব্যাংক বলে, আর অ্যামাউন্টটাকে আমরা ওই নিউ পার্টনারের ঘরে আমরা লিখে দেবো। ওকে, বাই চান্স যদি কোনো নিউ পার্টনার প্রিমিয়াম ফর মানে গুডউইলের অ্যামাউন্ট নিয়ে আসে তাহলে আমরা লিখবো কীভাবে? বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে লিখবো। বাট কারা কারা ভাগ করে নেবে নিজেদের মধ্যে? ওল্ড পার্টনার্সরা। বাট কোন রেশিওতে ভাগ করবে? স্যাক্রিফাইসিং রেশিওর মধ্যে। হলো, পুরোপুরি হলো। এবার কি করে ব্যালেন্স করতে হয়, কি করে যোগটোগ করে এখানে কী কী লিখতে হয় সমস্ত আমরা করব কখন? যখন আমরা অ্যাকচুয়াল অঙ্ক করব। ওকে, আমাদের লাস্ট স্টেপে ভাই চলে এসেছি, যার নাম হচ্ছে কি ব্যালেন্স শিট। গাইজ চলিয়ে আমাদের ভিডিও লাস্ট মোমেন্টে ভাই চলে এসেছি, যেখানে আমরা কী শিখবো? যে অ্যাডমিশন অফ পার্টনারের লাস্ট স্টেপ, যার নাম হচ্ছে কি ব্যালেন্স শিট। কি বললাম? ব্যালেন্স শিট। ওকে, তাকে ফরম্যাটকে স্যার দেখতে কেমন লাগে? এই যে এরকম দেখতে লাগে। উপরে আমরা হেডিং দেবো ব্যালেন্স শিট বলে, এদিকে লিখবো লাইবিলিটিস, এদিকে লিখবো অ্যাসেট, দুটো অ্যামাউন্টের ঘর, এদিকেও দুটো অ্যামাউন্টের ঘর। এবার হচ্ছে কোশ্চেনটাকে পড়ার পর সমস্ত অ্যাসেটকে আমরা এই সাইডে লিখবো, সমস্ত লাইবিলিটিকে আমরা এই সাইডে লিখবো। এবার দুটো ঘরকে আমরা যোগ করব। যদি দুটো ঘরের অ্যামাউন্ট যদি পুরোপুরি ইকুয়াল হয়, কি বললাম? অ্যাসেট মানে এই যে অ্যাসেট আর লাইবিলিটির দুটো অ্যামাউন্টের ঘর যদি পুরোপুরি ইকুয়াল হয়, সমান হয়, তাহলে আমাদের অঙ্ক পুরো ফার্স্ট ক্লাস আছে ভাই। আর যদি এখানে কোনো গরমিল হয়, ধর এখানে আছে 1,00,000 টাকা, এখানে বেরিয়েছে 99,000, তাহলে পুরো অঙ্ক কি গোলমাল। ঠিক আছে, মানে কি ব্যালেন্স শিটের মধ্যে আমাদের লাইবিলিটি আর অ্যাসেটের দুটো অ্যামাউন্টের ঘরকে সমান করতে হবে। তাহলে আমরা কি বুঝবো? যে আমাদের ফুল স্টেপ মানে এই যে রিভলিউশন করলাম, পার্টনার্স ক্যাপিটাল করলাম, প্লাস এই ব্যালেন্স শিট করলাম, পুরোপুরি আমাদের অঙ্ক পুরোপুরি 100% ঠিক আছে। ওকে, চালিয়ে গাইজ আজকে আমরা কী শিখলাম? অ্যাডমিশন অফ পার্টনারের সমস্ত ফরম্যাট। আমাদের নেক্সট ভিডিওতে আসবে কি একটা পুরো একটা বড় অঙ্ক আমরা সলভ করবো। ওকে, চালিয়ে গাইজ।